আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমি আশা করি এবং দোয়াও করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আর আমি আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করব। সে বিষয়টি হলো আমার এখানে প্রায় 3 শতকের একটু কম হবে, 3 শতকের একটু কম হবে এখানে জমি। যে এই জাংলিটা যে দেখতেছেন পড়ে গেছে, এই জাংলি পর্যন্ত আর এই যে জাল পর্যন্ত 3 শতক। এই 3 শতকের মধ্যে আমি কি করি? এই যে এখানে দেখেন পুঁই শাক, এই যে পুঁই শাক, এই পুঁই শাক আমি লাগাইছি, খাওয়া শেষ, আবার কেটে খাইছি, আবার কুশি মানে আগাল কুশি না কি বলে এইগুলি। আরেকটা মজার একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটি তৈরি করতেছি। এই যে গাছটা দেখতেছেন না, একটু চিন্তা করে দেখেন তো কি গাছ হতে পারে এটা। জানি অনেকে বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি এটা হলো বরবডি গাছ। যাই হোক, এই যে বরবডিগুলো দেখতেছেন আপনারা, অসম্ভব সুন্দর এবং ফরমালিন মুক্ত এই গাছগুলো। আরও একটি আনকমন গাছ, এটার কোনো জাংলি লাগে না। দেখেন বেগুনের গাছের মতন সুন্দর গাছ হয়েছে, সুন্দর বেগুনের গাছের মতন হয়েছে। দেখেন একদম এত সুন্দর, মাশাআল্লাহ। এই যে দেখেন, ওয়ালাইকুম আসসালাম। এটা হলো বেগুনের গাছের মতন হয়, একদম মাটিতে লেগে গেছে। দেখেন এটা জাংলি দেওয়ার কোনো অপশন নাই। বড় জোর একটা খুঁটি, বেগুন গাছে যেরকম খুঁটি দেয় ওরকম একটা খুঁটি দিতে পারবেন। প্রত্যেকটা গাছেই দেখেন মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছে এত সুন্দর তরতাজা, অনেক সুন্দর, একদম কালার চলে আসছে। এই যে প্রত্যেকটা গাছেই আছে, বিশেষ করে এই যে, হ্যাঁ দেখেন একদম মাটির সঙ্গে লাগানো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর এই যে ডাটাটা দেখেন, অমায়িক, অসম্ভব সুন্দর একটি ডাটা হয়েছে। এটা গোশত দিয়ে খাইলে অনেক মজা হবে। আর এটা দেখেন, এটা তো একদম আপনারা কি বলবেন, শুকরিয়া আদায় না করে আপনারা পারবেন না। শুকরিয়া আদায় করতেই হবে ইনশাআল্লাহ। আমিও শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে আরও আছে দেখেন। যাই হোক, এরকম তো আপনারা চাইলে আপনাদের যে পরিত্যক্ত জায়গা, সেই এইখানে মারা শাক দেখেন, এইখানে মারা শাক, এইখানে হলো আপনার পুঁই শাক, যেটা অনেক পুষ্টিকর একটা শাক। এটা হলো পুঁই শাক, এটা হলো পাট শাক, ওটা কিন্তু মারা শাক। আমি আরেকটা জিনিস করছি আপনাদেরকে দেখাই, মানে এগুলি হলো অটোমেটিক। এই দেখেন, এই যে পাট শাক আছে না, এই পাট শাকটা আমরা খেয়ে ফেলবো। খাওয়ার পরে দেখেন এখানে কিন্তু পুঁই শাক লাগানো আছে। এই যে দেখেন, এই যে আমরা কি করব, পাট শাকটা খেয়ে ফেলে পুঁই শাকটাকে আমরা আর একটু যত্ন করব, বাস পুঁই শাকটা উঠে যাবে। মানে এক ক্ষেতের মধ্যেই একটা শাক খাওয়া হবে, আপনি পরবর্তীতে আবার আরেকটা শাক খাইতে পারবেন। এই যে দেখেন পুঁই শাক, এই যে পাট শাকের ভিতরে দেখেন এই যে পুঁই শাক, মানে পাট শাকটা উপরে উঠে যাচ্ছে, তারপরে কি পুঁই শাকটা হবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন এখানে কলমি শাক আছে, তারপরে এখানে দেখেন এই যে লেবু আছে, এই যে লেবু, এই যে তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে পাট শাক, মারা শাক, বরবডি, তারপরে আপনার লেবু, তারপরে আপনার পুঁই শাক, কলমি শাক, অনেক ধরনের শাক সবজি আমরা লাগাইছি। আপনারা চাইলেও লাগাইতে পারেন, লাগিয়ে নিজের হাতে লাগাবেন, ফরমালিন মুক্ত শাক সবজি ইত্যাদি এগুলি খেতে পারবেন। তো আমি মাদ্রাসার ভিডিওর পাশাপাশি এই ভিডিওগুলো দিই কেন, যে আমরা সবাই খালি ভালো চাকরি, ভালো বেতনওয়ালা চাকরি, সরকারি চাকরি, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গার চিন্তা করি, সরকারি চাকরির চিন্তা করি, কিন্তু ওই সরকারি চাকরিওয়ালারা দিন শেষে, রাত শেষে ঘরে ফিরলেই তাদেরকে বাঙালি বলে কথা, তাদেরকে ভাত লাগবে। আপনি যে দেশেই যান না কেন, প্রত্যেকটা দেশের মধ্যেই কিন্তু ভাত কম বেশি খায়। তা আমরা কিন্তু এই সবজি খাই। আমরা চিন্তা করে দেখেন, আমরা কিন্তু সেই সেই মানে কৃষককে দেখতে পারি না, সেই সবজি যারা চাষ করে, যারা ধান চাষ করে, তাদের প্রতি আমরা যত্ন নিই না, তাদেরকে আমরা দেখতেও পারি না। তা আমাদের কিন্তু মাথায় রাখা উচিত, প্রত্যেকটা মানুষকে এইসব কৃষি কিছু হলেও বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় এরকম কৃষি আবাদ করা।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।